বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। প্রায় ৯৫% মানুষ মুসলমান। তারা নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, হজে যায়। কিন্তু প্রশ্ন হলো, এই মুসলমানরা কোরআনের শাসন প্রতিষ্ঠায় কেন পিছিয়ে? তার মধ্য থেকে আমি আমার ব্যক্তিগত 7টি মতামত আপনাদের কাছে পেশ করব। ১. দিন আর দুনিয়ার ভিন্নতা। বেশিরভাগ মানুষ ইসলামকে শুধু ব্যক্তিগত ইবাদতের ধর্ম মনে করে। তারা ভাবে নামাজ রোজা থাকলেই যথেষ্ট। কিন্তু কোরআন শুধু মসজিদের ভেতরে পড়ার জন্য নয়, জীবন চালানোর জন্যও পাঠানো হয়েছে। ২. অজ্ঞতা ও ভুল বোঝাবুঝি। অনেকেই মনে করেন কোরআনের শাসন মানে কড়াকড়ি শাস্তি আর স্বাধীনতার অভাব। অথচ কোরআন সবচেয়ে ন্যায় বিচারের শিক্ষা দেয়, যেখানে ধনী গরিব সবাই সমান। ৩. সেকুলার শিক্ষার প্রভাব। বর্তমান শিক্ষা ব্যবস্থা আমাদের ধর্মীয় মূল্যবোধ শেখায় না, বরং ইসলামকে পুরনো সেকেলে আর পশ্চাৎপদ ভেবে দূরে ঠেলে দেয়। ৪. ভোগবিলাসের প্রেম। আধুনিক জীবনের চাকচিক্য মানুষের দুনিয়ামুখী করেছে। তারা আল্লাহর বিধান নয়, নিজের স্বার্থ আর আরামকে প্রাধান্য দেয়। ৫. ইসলামের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অনুপস্থিতি। মসজিদে আমরা সালাতের গুরুত্ব শুনি, কিন্তু রাষ্ট্র কিভাবে কোরআনের আলোকে পরিচালিত হবে তা নিয়ে আলোচনা নেই। ফলে ইসলামী শাসন ব্যবস্থার ধারণাই তৈরি হয় না। ৬. ইসলামপন্থীদের বিভক্তি। কোরআনের শাসন চায় যারা, তাদের ভেতরে মতভেদ ও নেতৃত্ব সংকট রয়েছে। একতা না থাকলে জনসাধারণের রাস্তা অর্জন করা কঠিন। ৭. মিডিয়া ও সংস্কৃতির প্রভাব। ধর্মীয় মূল্যবোধকে হাস্যকর করে তুলে ধরা হয় নাটক সিনেমায়। এতে সাধারণ মানুষ কোরআনের আইনকে ভয় বা অবিশ্বাস করে। তো আমরা নামে মুসলিম হয়ে গেছি, হৃদয়ে কোরআনের মর্যাদা কমে গেছে। যতদিন না আমরা বুঝবো কোরআনের শাসন মানেই মুক্তি, ততদিন আমরা শুধু মুসলমান থাকবো।